তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা রাত্রে খাবো রুটি। তো এখন আটা মাখাচ্ছি, ঠিক আছে। তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, আমরা দুই মাইপো খাবো। তো যে আমার হয়ে গেছে এটা মাখানো, ঠিক আছে। অল্প হবে রুটি, তো তাহলে দেখতে থাকো। এই যে রুটি বেলছি, আর এই যে তরকারি অলরেডি হয়ে গেছে। তো এবারে রুটিটা ছাঁকবো, ঠিক আছে। তো রুটি এবারটা ছাঁকবো, ঠিক আছে। দেখি কেমন ফোলে। জানি না কেমন ফুলবে। অন্যদিন তো ভালোই ফুলে, আজকে আর কি হবে জানি না। না না, ফুলেছে। তো আর একটা, হ্যাঁ ঠিক আছে। আবার এটাতে হলো। তো বন্ধুরা আমার তো রুটি ছাকা হয়ে গেছে, এবার দুটো পরোটা বানাবো। তো সরষের তেল দিয়ে পরোটা হবে রাত্রে, ঠিক আছে। সরিষার তেল দিয়ে পরোটা, মেয়ের ঠান্ডা লেগেছে তো এর জন্য সরিষার তেল দিয়ে পরোটা হবে। মেয়ের ঠান্ডা লেগেছে, তা দুটো পরোটা ভাজবো। এত সময় রুটি করলাম, ঠিক আছে, খুন্তি লাগেনি উল্টানোর জন্য, এবারটা লাগবে। কে কে এরকম সরষের তেলের পরোটা খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কত সুন্দর কালার এসেছে, শুধু তাই দেখো। সরষের তেলের পরোটা শীতকালে হেভি হেভি টেস্টি হয়। কত সুন্দর মুচমুচে হয়েছে। তো একটু লাল লাল করে ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। তো বন্ধুরা দেখো আমার এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে বলবে, পরোটা ভাজা কেমন হয়েছে, ঠিক আছে। আমি এইভাবেই বাড়িতে পরোটা বানাই, সর্ষের তেল দিয়েই পরোটা বেশিরভাগ বানানো হয়। একটু লাল লাল করে ভাজি। শীতকালে রাতে কে কে খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাবে। তো আমার হয়ে গেছে এটা ভাজা, এটা আমি তুলে নেব।
গেছে ভাজা। তো বন্ধুরা রেডি, ঠিক আছে আমার এই রুটি আর পরোটার এই তরকারি, ঠিক আছে। তো এটা বাঁধাকপি ঘন্ট, আর এটা পেঁপে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি, শুকনো শুকনো খাবার। তো সবাই ভালো থেকো, বাই বাই।